হ্যালো, তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বাজে এখন আমি তোমাদের বলতে পারি, দেখতে পাচ্ছ 10টা ওই 11টা মতন বাজতে চললো। আর কিছুক্ষণ পর আমরা একটা পিকনিকে বেরোচ্ছি। তো পিকনিকটা কোথায় যাচ্ছি আশা করি তোমরা থাম্বনেল দেখে জেনে গেছো। আর যদি যারা জানোনি এখনো বুঝতে পারোনি, তো তাদের জন্য বলি আর কিছুক্ষণ ওয়েট করে থাকো। রাস্তায় বেরোবো, রাস্তায় বেরিয়ে তোমরা দেখাবো, তোমাদের দেখি, তারপর আমি বলবো যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো তার জন্য কিছুক্ষণ ওয়েট করে থাকো, আমি তোমাদের দেখাচ্ছি, তোমাদেরকে বলছি। আর নিচে শুধু গাড়িটা এসে যাক, তখন নিচে গিয়ে তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। ব্যাগের মধ্যে এই শুধু জামা কাপড় নিয়েছি, আর কিছুই নিইনি। গামছা টামছা একটু গিয়ে চান টান করবো, এটাই। আর ব্যাগটা নতুন, তো ব্যাগটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে নিচে জানাও কেমন হয়েছে ব্যাগটা। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের পিকনিক। এইখান থেকে আমাদের দক্ষিণেশ্বর বালি ব্রিজ, সবাই চিনতে পারো, সবাই বুঝতে পারো। তো এখান থেকে পিকনিক স্টার্ট। আর তোমাদের তো বলতেই ভুলে গেছি আমি কোথায় যাচ্ছি। তো চলো ম্যাপে তুলে বুঝিয়ে দিই তোমাকে। তো এই হলো আমাদের বাড়ি, মানে কলকাতা। তো আমাদের বাড়ি যাওয়ার জন্য আর আমরা যাচ্ছি মাইথন, যেটা হলো গিয়ে তোমাদের আসানসোল টোপকে এদিকটা দিয়ে পড়বে, দেখতেই পাচ্ছ তোমরা। আশা করি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমাদের ম্যাপ পয়েন্টিং। তো যাচ্ছি, তোমাদের পুরো ভিডিওটা দেখো। আমি আগেও বলেছি, এখনও বলছি, এ শালা বর্ধমান রোড এতটাই জঘন্য রোড। মানে কোনো দিন আমি যেন এই বর্ধমান রোডটা ঠিক মতন দেখতে পাইনি। এতটা খারাপ রোড ভাই, কি করে হয় দেখো তোমরা সামনে। উফ। তো এখানে এই ধাবাটার মধ্যে একটু দাঁড়ালাম, একটু অনেক খাবো দাবো, আবার খেতে বেরিয়ে যাবো। এই রাত্রিবেলা খাবারটা কি খাচ্ছি না খাচ্ছি দেখালাম না, তো বেরোনোর সময় ওনারে দেখাচ্ছি, চলো। তো ফেমাস আমাদের বর্ধমান এসে গেছি। তো এই ল্যাংচা এইসব দেখেই বুঝতে পারছো। মানে ভিডিও না করে থাকতে পারলাম না বন্ধুরা। সামনের রোডটা এতটা সুন্দর লাগছে, আমি জানি না ক্যামেরাতে তোমরা কতটা জাস্টিফাই করতে পারছো, কিন্তু এই দুপাশে এত সুন্দর। মানে আমাদের মতন যারা রোডে গাড়ি চালাতে পছন্দ করে, বাইক চালাতে পছন্দ করে, এরকম রোড পেলে কসম কি বলবো। আর গাড়িটা মনে হয় 200-র ওপরে যেন চলুক এরকম মনে হয়। কিন্তু রাস্তাটা সত্যি খুব দারুণ রাস্তা, এত সুন্দর মধ্যিখান দিয়ে লাইট দিয়েছে, আর এত ফাঁকা রাস্তা, এক ঘর লাগছিল চালাতে, আর দেখতেও সুন্দর লাগছিল। চলো দেখতে দেখতে আসানসোল টোল প্লাজা চলে এলাম। আর আমি এটা বলে রাখি, এটা আসানসোল টোল প্লাজা নাও হতে পারে, বাট যারা জানো তারা বলতেও পারো।
আমি তখনও বলেছি, এখনও বলছি, রাস্তাটা দেখো পুরো ফাঁকা রোড। এই রোডটা তোমরা, আমি ভিডিও বানাচ্ছি তার কারণ হলো গিয়ে তোমরা এই রোডটা এবার থেকে বুঝতে পারবে যে রাস্তাটা কেমন লাগছে। আমি চুপ করে আছি, তোমরা একটা ভিডিও গান চালাচ্ছি, গানের সাথে তোমরা ভিডিওটা এনজয় করো। বিশাল ঠান্ডা পড়েছে, বিশাল ঠান্ডা। আসানসোলের ভেতর ঢুকে গেছি অলরেডি, আর এখন গরম গরম চা মারছি আর সোয়েটার রিলিফ দিচ্ছি। মানে এতটাই ঠান্ডা লাগছে, মাথা খারাপ হয়েছে, মুখ দিয়ে তো ধোয়া বেরিয়ে যাচ্ছে। আর ভীষণ ঠান্ডা এদিকে, ভীষণ ঠান্ডা, মানে পাগল হয়ে যাচ্ছি পুরো ঠান্ডার চোটে। তো চলো, তোমরা কেমন মজা নিচ্ছ প্লিজ একটু দেখো। জায়গাটা খুব রেয়ার এই মুহূর্তে, এই সিজনে এখনও পর্যন্ত কেউ আসেনি, তো তাই তোমাদেরকে এই জায়গাটায় তোমার ভিডিও দেখাচ্ছি। তো দেখো আর দেখে থাকো, চলো। ভেতরে মা কল্যাণেশ্বরী মন্দির আছে, তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের, চলো। তো তোমাদেরকে আমি এই জায়গাটা পরে দেখাচ্ছি খুন। এই জায়গাটা পেছন দিকে আমার যত সম্ভব ঝর্ণা টর্ণা আছে, আমি কেন আভাস পাচ্ছি, তো তোমাকে পরে দেখাচ্ছি। এই পুজোটা কিছু বলার নেই বন্ধুরা, মানে এতটাই ঠান্ডা এখানে, তার মধ্যে এই মেঝেগুলোর মধ্যে এত ঠান্ডা, তার মধ্যে জল ঢালা, মাই গড, পাগল হয়ে যাচ্ছে পাটা পুরো আমার। সবাই মায়ের দর্শন করে নাও, এখানে কিন্তু ভিডিও তোলা অ্যালাউ না। আমি তাও চট করে ভিডিওটা অন করে দিয়ে ভিডিওটা তুলে নিচ্ছি। জয় মা বলে সবাই একবার ডেকে নাও, জয় মা, সবার যেন ভালো হোক। চলো, জয় মা। তোমাদের বলেছিলাম পুজোটা দিয়ে তোমাদের এই জায়গাটা দেখাবো, আস্তে করে দেখো কি লাগছে বন্ধুরা, পুরো মায়াবী জায়গাটা। উফ, এরকম যদি জায়গা থাকে আর পাগল হয়ে যাবো। তো চল সামনে গিয়ে আরো বেশি করে দেখাই, চলো। বিউটিফুল এক ঘর প্লেস মায়েরই। যদি এই জায়গাটা না আসতাম, মাই গড কি যে মিস করতাম। কোনখান দিয়ে যেতে হচ্ছে দেখো, কোনখান দিয়ে পেরিয়ে এসছি। হেভি লাগছে জায়গাটা দেখতে। এরকম জায়গা মানে ওয়ান টাইম, এসব জায়গা কিভাবে যেতে হচ্ছে, এই খালি পা দেখতে পাচ্ছ বন্ধুরা। ওহ, তোমাদের দেখানোর জন্য মানে কিভাবে যেতে হচ্ছে। শনি মন্দিরের একদম লাস্ট জায়গাটা। Oh, lovely place. What a lovely place, yaar. এটা কি? তোমাদের কেমন লাগছে তোমরা বলবে এই ভিউটা দেখে। দেখো কোন চূড়াতে এসে গেছি, পুরো পাহাড়। সে হাঁটতে কি মন গেল যে যাই, তো চলে এলাম এই এত অব্দি। এবার ওইদিকে তো যেতে হবে, তো দেখতে যাচ্ছি। কেন এদিকে ময়লা টলাও পড়ে আর
কাকড় মাকড় তো আছে না পাহাড়ে, পাথরের মধ্যে কাকড় তো হবে, তো ওইগুলো দেখে দেখে যেতে হচ্ছে। তো চলো মা এও, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না কিন্তু, একদম জানাবে তোমাদের কেমন লাগলো। হ্যাঁ আসো আসো। জন্য ভিডিও বানাচ্ছি, তোমাদের কেমন লাগছে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না, জানাবে কেমন লাগছে তোমাদেরকে ভিডিওগুলো দিচ্ছি। আর এখানে তো দেখতে পাচ্ছ বড়ির জন্য এই দেখো, এদিকে দেখো পাখি তো পাখি, পায়রায় পায়রা, আলাদাই বিশাল বড় জায়গা আছে, বিশাল বড় জায়গা, খুব সুন্দর লাগছে জায়গাটা। তো লুচি আর ছোলার ডাল খাওয়া হয়ে গেল, দেখে নিলে তুমি। এখান দিয়ে বেরিয়ে গেলাম, এই দোকানে খেয়েছিলাম, তো দোকানটা ভালো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই দোকানে খেতে পারো ভালো খাবার, এখানে এলে পরে তো বেরিয়ে যাবো এখান থেকে। তো এসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডটা, তোমরা যে যার মতন পড়া যদি হয়, দাঁড়াও জুম করে দেখাই তোমাদের একটুখানি। হ্যাঁ, তো দেখতে পারো, পজ করে পড়ে নিতে পারো। তো মাইথন ড্যামের দিকে ঢোকার জন্য এই পুলিশগুলো ধরবে সবাইকে, তো অসুবিধা নেই, ধরে সবাই কথা বলে নিতে পারে। তো এই জায়গাটা আমরা নিয়েছি, দেখতেই পাচ্ছ, পুরো জায়গাটা দেখে নাও। এইখানটা আমাদের পিকনিক হবে। তো এই যে চলো এবার চাকরি করে বার করে নি। এই দেখো মাছ ভাজা শুরু হয়ে গেছে, জোরদার পার্টি হবে, প্রোগ্রাম আছে অনেক কিছু। তো সব কিছু আমাদের দেখাবো না, একটু কয়েকটি জিনিস দেখাচ্ছি, দেখে নাও টুকটুক করে। এই মশলাপাতি তৈরি হচ্ছে, মাছ ভাজা হালকা হয়ে গেছে, মাছ ভাজা কারি হবে, একটু বেরোবো যখন তোমাদের দেখাচ্ছি তখন। তো চলো একটুখানি সামনের দিক দিয়ে ঘুরে আসি। অটো ভাড়া নিয়েছি, 10 টাকা করে ভাড়া নিয়েছে সবাই, 10 টাকা করে, মানে পার হেড 10 টাকা করে। তো চলো উপর দিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি অটোর মধ্যে কি বসে দেখাবো, চলো। তো এই নৌকাগুলো দেখে কার কি কথা মনে পড়ছে, কাশ্মীরের কথা মনে পড়ছে কি, সেই ডাল লেকে আমি তোমাদেরকে নৌকা চাপিয়ে দেখিয়েছিলাম। তো এই নৌকা ভাড়া নিয়েছি, তো সবাই মিলে এই দেখো, সবাই মিলে ছুটে চলেছি ওইদিকে আইল্যান্ড যাবো। চলো আইল্যান্ডটা ঘুরিয়ে নিয়ে দেখো। বর্ধমানের সবুজ দ্বীপটা কোনটা? ও তাহলে এইটাই সবুজ দ্বীপ, তাহলে এইটাই। তো এই দেখো এটাই হলো মাইথন ড্যাম, যেটা হলো সবাই দেখতে আসে। তো যে তোমাদের ওই দিকটা যাই চলো।
কত লোক দেখেছো, কত লোক এই ড্যামের ওপর হেঁটে চলে বেড়াচ্ছে, ভগবান। এই দেখো সমস্ত ধরনের ইলেকট্রিকের কাজ, মানে ইলেকট্রিক সাপ্লাই এখান থেকেই হয়। কত বড় জায়গাটা নিয়ে করে রেখেছে, দেখতে পেয়েছো? তো কেমন লাগলো বলতে পারো। তো চলো এবার গাড়িতে উঠে তোমাদের বর্ধমানে গিয়ে তার কথা হবে, চলো। তো কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা তোমরা কমেন্ট করে প্লিজ জানাও। আমি একদিন বাদে এই ভিডিওটা এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না যেন। পুরো ভিডিওটা কেমন লাগলো আর তোমরা লাস্ট মিনিট দেখে নিয়েছো। বর্ধমানে আমরা ওই সীতাভোগ টিলাভোগ কিনেছিলাম, কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, কারণ শরীরটা আর একদম পছন্দ ভালো লাগছিলো না। মানে একদিন পুরো জেগেছিলাম বলে, তো তার জন্য। তো কেমন লাগলো পুরো ভিডিওটা একটু প্লিজ কমেন্ট করে লাইক করে শেয়ার করে দাও, কারণ ভিডিও রিচ পুরো ডাউন হয়ে গেছে পুরো। প্লিজ 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 একটু ভিডিওটাকে গ্রো করো তুমি। আমার চ্যানেলটা এটা তোমাদেরও চ্যানেল, বারবার বলি। তো প্লিজ তোমাদের মতন যা খুশি করে দাও, এটাই তোমাদের বলি। আর চলো পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, চলো টাটা।